আমরা মাছে ভাতে বাঙালি। দুপুরের থালায় ভাতের সাথে মাছ না থাকলে আমাদের খাবার হজমই হয় না। আর যদি থাকে মাছের পাতুরি, তাহলে আর বলতে হবে না, এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করে নিই আমাদের বাড়ির কাতলা মাছের পাতুরির রেসিপি। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কাতলা মাছের পাতুরি বানানোর জন্যে একটি পাত্রে 2 চামচ সাদা সর্ষে, 3 চামচ কালো সর্ষে এবং 4 চামচ পোস্ত দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্যে। ও 30 মিনিট পর তাতে দিয়ে দিতে হবে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। আরেকটি মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নেওয়া হয়েছে। আর লাগছে পাতি লেবু, রসুনের কয়েকটা কোয়া এবং গোটা কাঁচা লঙ্কা। মাছের পাতুরি বানানোর জন্যে আমাদের এখানে কাতলা মাছের পেটি ব্যবহার করা হয়েছে। এই কাতলা মাছের পেটিতে আগের থেকেই নুন এবং হলুদ মাখিয়ে রাখা আছে। এখন মা এই মাছগুলোর গায়েতে লেবুর রস মাখিয়ে নিচ্ছে। মাছের গায়েতে ভালো করে লেবুর রস মাখিয়ে নিলে মাছের আর কোনো প্রকারের আষ্টে গন্ধ থাকে না। এরপরে এতে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা এবং আগের থেকে ভিজিয়ে রেখে বেটে নেওয়া সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা। এখনই বাটা মশলার মধ্যে গুঁড়ো মশলা দেওয়ার পালা। গুঁড়ো মশলার মধ্যে এখানে দেওয়া হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এই ঝালের পরিমাণ পুরোপুরি আপনাদের স্বাদের ওপর নির্ভর করছে। এরপর আমাদের এখানে দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন এবং এখানে দেওয়া হচ্ছে কাঁচা সর্ষের তেল পরিমাণ মতো। এখন এই সমস্ত মশলাগুলোকে মাছের গায়েতে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের কোনো অংশ বাদ গেলে চলবে না। মশলা মাখানো হয়ে গেলে এই মশলা মাখানো মাছগুলিকে দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্যে। আর এই 10 মিনিটের ফাঁকে পাতুরি বানানোর জন্য কলা পাতাগুলোকে সেঁকে নিতে হবে। কলা পাতার গায়ে ভালো করে তেল মাখিয়ে এদিক ওদিক আগুনের আঁচে সেঁকে নিলে কলা পাতা আর ভেঙে যাবে না। একই রকমভাবে প্রতিটি পাতুরির জন্যই কেটে রাখা কলা পাতাগুলোকে আমাদের সেঁকে নিতে হবে। এখন এই সেঁকে রাখা কলা পাতার ওপর দিয়ে দিতে হবে মশলা মাখিয়ে রাখা মাছের পেটি এবং তার ওপর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ মশলা, 2টো কাঁচা লঙ্কা এবং 2 কোয়া রসুন। তার উপরে আরও কিছুটা মশলা দিয়ে ভালো করে কলা পাতাটিকে মুড়ে নিতে হবে চারদিক থেকে এবং এরপরে সুতো দিয়ে বেঁধে দিতে হবে এই রকমভাবে, যেন কোনোভাবেই মশলা বেরিয়ে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আগের থেকে কলা পাতাকে সেঁকে নেওয়ার জন্যে কলা পাতা একেবারেই ভেঙে যায়নি বা কোনো দিক থেকে ফেটেও যায়নি। এই একই রকমভাবে আমাদেরকে বাকি কলা পাতাতে মুড়ে নিতে হবে মশলা মাখানো মাছের পেটিগুলিকে। এরপরে এই পাতুরি ভেজে নেওয়ার পালা। সেই জন্যে কড়াতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। এরপর এই সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে একে একে গড়ে রাখা পাতুরিগুলিকে দিয়ে দিতে হবে এবং ঢাকনা চাপা দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্যে। এবং 10 মিনিট পর ফিরে এসে মাছগুলিকে উল্টে দিতে হবে। মাছের এই উল্টো পিঠকেও ভাজা করে নিতে হবে প্রায় 10 মিনিট মতো। পাতুরি ভেজে নেওয়ার জন্যে পুরো সময়টাতেই কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে একেবারেই লোতে বা কখনো মিডিয়ামে। হাই ফ্লেমে দিলে মাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভেতর থেকে কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলিকে উল্টে দিয়ে আবারও চাপা দিয়ে দেওয়া হয়েছিল। এখন আমাদের মাছের পাতুরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে একেবারেই প্রস্তুত। এই কাতলা মাছের পাতুরি খেতে যতটা সুস্বাদু লাগে, বানানোর জন্যে খাটনি এবং সময় দুই খুবই কম লাগে। খেতে বসে যদি কাউকে এই পদ্ধতিতে বানানো কাতলা মাছের পাতুরি দেওয়া হয়, তাহলে ভেটকি মাছের পাতুরির কথা তার মনেই পড়বে না। তাহলে আর দেরি কেন, ফ্রিজে তো কাতলা মাছ আছেই। সেই মাছ দিয়ে আজই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন কাতলা মাছের পাতুরি এবং ছোট থেকে বড় বাড়ির সকলের সাথে ভাগ করে নিন এই সুস্বাদু পাতুরির স্বাদ। এই রকম নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট করুন
এই রান্নাটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানান আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের কেমন লাগলো এই রান্নাটি, এবং এই রান্নার ভিডিওটি আপনাদের সকল পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিন।